নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার পাপিয়া শাস্ত্রী। আমারও ইউটিউব চ্যানেল সৌভাগ্যতে আপনাদের সকলকে আবারও অনেক অনেক সুস্বাগতম। ১৩ই মার্চ দোল পূর্ণিমা, ১৪ই মার্চ পর্যন্ত এই পূর্ণিমা থাকছে। এই সময় অনেকেই বাড়িতে সত্যনারায়ণের পুজো করিয়ে থাকেন এবং অন্যান্য পুজো হয়ে থাকে। রাধাকৃষ্ণের পুজো এই সময় অনেকে করে থাকেন। আমি এই সম্পর্কে কয়েকটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি শুনবেন। ভালো লাগলে সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন আর লাইক করে আমাকে উৎসাহিত করবেন। কর্কট রাশি এবং কন্যা রাশির পক্ষে এই দোল পূর্ণিমা বিশেষ একটি শুভ বার্তা বহন করে আনছে। বৃহস্পতি এদের একাদশ এবং নবম স্থানে অবস্থান করার ফলে এই দুই রাশির জাতক জাতিকাদের ভাগ্যোদয় হওয়ার সুসম্ভাবনা আছে। অর্থপ্রাপ্তিরও একটি সম্ভাবনা চিহ্নিত করা যাচ্ছে। তাছাড়াও আমরা এখন জানি এখন শনি অস্তমিত রয়েছে ২৮শে ফেব্রুয়ারি থেকে এবং পরবর্তী বেশ কিছুদিন অস্তমিত থাকবে। এই সময় কিছু কিছু রাশির ক্ষেত্রে একটা হালকা চাপ থেকেই যায়। তো সেটা আজকের আলোচনার বিষয় নয়। আমার আজকের আলোচনার বিষয় হলো দোল পূর্ণিমাতে কী উপাচার করলে আপনারা একটু ভালো থাকতে পারবেন। দোল পূর্ণিমার দিন সকালবেলা যখনই আপনার সময় হবে স্নান করুন। তারপরে আপনার বাড়িতে ঈশ্বর যেখানে আছেন দেবতার পায়ে আপনি আপনার যে দেবতাই থাক না কেন, যদি রাধাকৃষ্ণ থাকেন বা মা লক্ষ্মী থাকেন খুবই ভালো, বা অন্যান্য দেবতা, তাদের পায়ে আবির দিন। লাল হলুদ আবির দেওয়ার চেষ্টা করবেন, কমলাও দিতে পারেন, দেবেন এবং তারপরেই বাড়ির গুরুজনদের পায়ে আবির দিয়ে তবেই আপনারা দোল খেলা শুরু করতে পারেন। আর একটা জিনিস, যদি আপনার বাড়িতে কোনো প্রতিষ্ঠিত মূর্তি থাকে রাধাকৃষ্ণের বা ছবি থাকে, তাহলে তাকে সেদিনকে উনাদের আপনি নিজে হাতে খিচুড়ি ভোগ রেঁধে নিবেদন করতে পারেন। মা লক্ষ্মী এ সময় খুবই অ্যাক্টিভ থাকেন এবং আমাদের সকলকেই আশীর্বাদ করতে উনি ইচ্ছুক থাকেন। তো যাদের বাড়িতে মা লক্ষ্মী প্রতিষ্ঠিত বা মা লক্ষ্মীর ছবি আছে, যাই থাকুক না কেন, আপনারা এদিন নিজের হাতে ক্ষীর তৈরি করে মা লক্ষ্মীকে নিবেদন করে সেই ক্ষীর বাড়ির প্রত্যেকটা সদস্যরা খেতে পারেন। ১ চামচ করে হলেও খেতে পারেন। এতে মা লক্ষ্মীর আশীর্বাদ খুব সহজেই আপনারা প্রাপ্ত হবেন। এবার বলবো, আপনাদের হয়তো আয় উন্নতি বা কোনো কাজে বাধা আসছে, বারবার কাজটা এগোচ্ছে এবং থেমে যাচ্ছে, ঠিকমতো সাকসেস পাচ্ছেন না। আমরা জানি যে হোলির ঠিক আগে হোলিকা দহন বা ন্যাড়াপোড়া যাকে বলে সেটা হয়। আপনাদের কাছেই দেখবেন কোনো মাঠে বা কোনো ফাঁকা জায়গায় এরকম হোলিকা দহন হয়ে থাকে। এবার হোলিকা দহন কী, এটা যদি জানতে চান আপনারা অবশ্যই গুগল থেকে সার্চ করে জেনে নিতে পারেন। সেই দিন আপনারা সেদিন রাত্রিবেলা একটা পান পাতার ওপরে একটা পাতিলেবু আপনি নিজে হাতে করে, মানে যার কাজকর্ম আটকে যাচ্ছে তিনি বা যিনি আরও কাজকর্ম বাড়াতে চান তিনি, সেটা চৌরাস্তার মাঝখানে ৪টে রাস্তা যেখান থেকে বেরিয়ে গেছে ঠিক মিডলে ওই পান পাতার ওপর লেবুটা রেখে আসুন। পেছন ফিরে তাকাবেন না, বাড়ি চলে আসবেন। এবার ওখান থেকে গাড়ি যাবে, যে কোনো গাড়ি চাকা যাবে। যখন লেবুটার ওপর সেই চাকাটা পড়বে এবং লেবুটা ফেটে যাবে, চারিদিকে রসটা ছিটকে পড়বে, তত আপনাদের ভাগ্যোন্নতি হবে। এবার যার গাড়িটা ওখানে দিয়ে যাচ্ছে তার কিন্তু কোনো ক্ষতি হবে না, তার বা অন্য কারোর কোনো ক্ষতি হবে না। আমি আমার অডিওতে সবসময় আপনাদের উন্নতির কথা বলার চেষ্টা করি এবং ছাত্রছাত্রীদের যাতে ভালো হয়, তাদের পরিবারের যাতে ভালো হয় সেটাই চেষ্টা করি। কারোর কোনো ক্ষতি সাধন করা আমার উদ্দেশ্য নয়। এবার আর একটা জিনিস করতে পারেন, আপনাদের বাড়ির প্রত্যেক সদস্যের বা কারো কারো শরীর ঠিকঠাক যায় না, শরীর খারাপ আমাদের সবারই থাকে, কিন্তু লাগাতার একই রকমভাবে যদি ভুগে যেতে থাকেন, তাহলে সেই হোলিকা দহনের রাতে মানে দোলের আগের দিন পাতিলেবু নিয়ে যে ব্যক্তি অসুস্থ তার মাথায় অ্যান্টিক্লোকাউজ ৭ বার ঘোরাবেন এবং সেই লেবুটা ফেলে দেবেন জলে বা যেখানে ঠাকুরের ফুল ফেলেন সেখানে। এটা আপনি করতে পারেন। যদি প্রত্যেক সদস্যের মাথাতে আপনি লেবু ঘোরাতে চান তাহলে
ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা লেবু নিতে হবে, একটা লেবু দিয়ে কিন্তু হবে না। এগুলো করুন, তাহলে আপনারা অবশ্যই অনেকটা শান্তি পাবেন, ভালো থাকতে পারবেন। এবং আর একটা কথা বলবো, আবির অবশ্যই খেলুন। প্রিয় মানুষদের সঙ্গে অল্প একটু হলেও আবির গায়ে মাখুন। এটা যেমন অ্যান্টি বসন্ত, অ্যান্টিপক্সের একটা প্রপার্টিস আছে। তাছাড়াও শ্রীকৃষ্ণের, মা লক্ষ্মীর বা রাধিকার আশীর্বাদ পাওয়ার জন্য এটা খেলা খুবই শুভ বলে মনে করা হয়। তাহলে আজ এই পর্যন্ত। আমার সঙ্গে থাকবেন এবং প্লিজ প্লিজ আমাকে এগিয়ে যাওয়ার জন্য আরও উৎসাহিত করবেন। ধন্যবাদ, নমস্কার।